আসসালামু আলাইকুম। ফিজিক্স টেস্ট পেপার সলভিং সিরিজের আরো একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের চ্যাপ্টার হচ্ছে গতি। গতি চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ড 2015 সালে আসা একটি প্রশ্ন আজকে আমরা সমাধান করব। এই টাইপের প্রশ্ন সমাধান করার মাধ্যমে তোমরা আরো বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো যেমন সমাধান করতে পারবে এবং একই সাথে সমবেগ এবং সমত্বরণের একটা যে সূক্ষ্ম পার্থক্য যে রয়েছে, যেটা তোমরা হয়তোবা সংজ্ঞা পড়তে গিয়ে অনেকে মুখস্থ করে ফেলো, কিন্তু অঙ্কে তোমরা উদ্দীপকের তথ্য থেকে জিনিসটাকে অ্যানালাইজ করতে পারো না, তারাও আজকের ক্লাস শেষে সমবেগ এবং সমত্বরণের সেই পার্থক্যটা বুঝে অঙ্কেও সেগুলো তোমরা প্রয়োগ করতে পারবে। তো চলো আমরা আজকে শুরু করে দিই। তাও আমরা আজকে প্রথমে ক নম্বর দিয়ে শুরু করি। আচ্ছা, সো এই পুরো ম্যাথটা দেখো একটা ফিগারের মাধ্যমে এখানে আছে দেয়া এবং একই সাথে কিছু আমার তথ্য এখানে বলে দেয়া আছে। শুরুতে আমাকে বলেছে সি অবস্থানে রক্ষিত রুটি, এই সি অবস্থানে এই রুটিটা আছে। এই রুটিটা সংগ্রহের জন্য ইঁদুর বি থেকে 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। অর্থাৎ ইঁদুর এখান থেকে সমবেগে যাচ্ছে। সমবেগ মানে ওর বেগ থাকবে হচ্ছে একটা, অর্থাৎ তার বেগের মান এবং দিক কোনোটাই পরিবর্তিত হবে না। আর সমবেগের ক্ষেত্রে সব সময় দূরত্বের সূত্র হচ্ছে s = vt। এটা আশা করি আমরা সবাই জানি, এটা সবাই আমরা খাতার মধ্যে নোট করে ফেলবো যে আমাদের সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে s = vt। এটি বাদে সমবেগের আর কোনো সূত্র আমাদের এখন লাগবে না। সো এরপরে দেখো এখানে বলেছে এ তে অবস্থিত বিড়াল, এই বিড়াল ইঁদুরকে লক্ষ্য করে ওকে টার্গেট করে 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে একই রাস্তা বরাবর চলতে লাগলো। অর্থাৎ বিড়ালটা হচ্ছে সমত্বরণে যাচ্ছে। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। সমত্বরণ মানে বেগের পরিবর্তনটা সমানভাবে হবে। অর্থাৎ মনে করো শুরুতে ছিল 0 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পর বেগ হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পর বেগ হয়ে গেল 8, 12, এরপরে 16, এরপরে 20, এরকম একটা সিকোয়েন্স সে হচ্ছে মেনটেন করবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগের পরিবর্তনটা সমান হবে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে সমত্বরণ। অর্থাৎ আমরা উদ্দীপক থেকে এই দুটো জিনিস আমরা ক্লিয়ার করে ফেললাম। ইঁদুরটি যাচ্ছে সমবেগে, তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, আর বিড়ালটি যাচ্ছে সমত্বরণে, অর্থাৎ তার বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু সমানভাবে। সো আমরা এতটুকু জিনিস মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, সো এখানে তোমাদের জন্য আমি আরেকটা ট্রিক্স হিসাবে একটা ছোট্ট একটা তথ্য তোমাদেরকে আমি দিয়ে দিই। এই যে তোমরা s = ut + ½ at স্কয়ার বা s = u + v ডিভাইডেড বাই 2 * t, তারপরে v² = u² + 2as বা হচ্ছে v = u + at, এই সকল ফর্মুলা যে তোমরা ইউজ করো এগুলো শুধুমাত্র সমত্বরণের ক্ষেত্রেই কি প্রযোজ্য। অর্থাৎ আমরা মোটামুটি আমাদের সিলেবাসে সমত্বরণ নিয়ে আলোচনা করা আছে। সো আলটিমেটলি আমরা যেখানেই দেখব বেগের পরিবর্তন হচ্ছে, আমরা কি করে নিব? ধরে নিব সেখানে হচ্ছে সমত্বরণের কথাই বলেছে। অসমত্বরণও হতে পারে, বাট সেগুলো তোমাদের সিলেবাসে খুব একটা নাই, বা আমি এখন পর্যন্ত দেখি নাই যে এগুলো নিয়ে খুব একটা প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো আশা করি এটা নিয়ে তোমরা আর কোনো ধরনের কনফিউশনে থাকবে না। সো এখন আমরা হচ্ছে ক নম্বরটাতে চলে যাই। ক নম্বরে বলেছে বি অবস্থানে পৌঁছাতে বিড়াল কত বেগ প্রাপ্ত হবে। অর্থাৎ এই যে বি অবস্থানে পৌঁছাতে বিড়াল কত বেগ প্রাপ্ত হবে। সো আমার এখানে বিড়াল থেকে ইঁদুর পর্যন্ত ডিস্টেন্স দেয়া আছে 9 মিটার, বিড়ালের জন্য ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আর বিড়ালের জন্য ত্বরণ দেয়া আছে 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এখান থেকে আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি s = ut + ½ at স্কয়ার, সো এখানে u তো 0, সো এতটুকু পোরশন 0 হয়ে যাবে, তাহলে s = ½ at স্কয়ার। তাহলে s কত? s হচ্ছে আমার 9 = ½, a হচ্ছে 0.02 * t স্কয়ার। সো এখান থেকে আমরা t টা হচ্ছে আগে বের করে নিই। আমরা দেখি আমাদের t এর आंसरটা কত আসে। t আসছে আমাদের 30 সেকেন্ড। আচ্ছা, সো আমরা আরেকটা ফর্মুলাতে যাই, সেটা হচ্ছে v = u + at, যেটা আমাদেরকে শেষ বেগটা তো বের করতে বলেছে। সো আমাদের v টাই হচ্ছে টার্গেট, u0। আমরা এটা এখান থেকে বসাবো 0.02। সময়টা আমরা জানতাম না, আমরা সময়টা এখানে বের করে নিয়েছি, সেটা হচ্ছে 30। আমরা এখানে ভ্যালু বসাই দিলে আমাদের ম্যাথ হয়ে যাবে। অর্থাৎ 0.02 * 30 মানে হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের আনসার। আমরা আমাদের আনসারটা হচ্ছে পেয়ে গিয়েছি যে বি অবস্থানে পৌঁছাতে, অর্থাৎ ইঁদুরের অবস্থানটাতে আসতে
বিড়ালের বেগ হবে 0.6 মিটার পার সেকেন্ড। বিড়ালের শুরুতে কিন্তু বেগ ছিল 0, আস্তে আস্তে বেগ বাড়তে বাড়তে বি অবস্থানে যখন এসেছে তখন তার বেগ হয়েছে 0.6 মিটার পার সেকেন্ড। আশা করি আমার গ নম্বর প্রশ্নটা সবাই বুঝতে পেরেছি, এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। যদি আমাদেরকে প্রশ্নে 30 সেকেন্ড বলে দিত যে 30 সেকেন্ড পরে বিড়ালটা ইঁদুরের অবস্থানে আসে, তখন কিন্তু আমরা ডিরেক্টলি v ইকুয়ালস টু u প্লাস এটি এই ফর্মুলাটাই আমরা ইউজ করতে পারতাম। ঠিক আছে, সো একটা ম্যাথ আসলে অনেক ভাবে করা যায়, আমাদেরকে জাস্ট এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের উদ্দীপকে কোন তথ্যগুলো আমাকে দিয়েছে এবং সেই তথ্যগুলোর মাধ্যমে আমরা কোন সূত্রটা আমরা হচ্ছে কাজে লাগাতে পারবো। যেমন আমাদেরকে যদি v u a দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা s বের করার জন্য v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as এই ফর্মুলা ইউজ করতে পারি। আমাদেরকে t বের করতে বলে v ইকুয়ালস টু u প্লাস at। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের প্রশ্নে কি কি দেয়া আছে এবং আমাদের প্রশ্ন থেকে কি চাওয়া হয়েছে। সো এই দুইটার পার্সপেক্টিভে আমরা হচ্ছে আমাদের সূত্রটাকে কি করি, সিলেক্ট করি। ঠিক আছে, সো কোন একটা ম্যাথের জন্য যে এই সূত্রই হবে, এই সূত্র ছাড়া অন্য কোনো সূত্র হবে না, সো এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। ঠিক আছে, সো আমরা একটা ম্যাথ সলভ করলাম, এবার আমরা পরের ম্যাথটা সলভ করি। পরের ম্যাথটা বলেছে বিড়াল পৌঁছানোর পূর্বে ইঁদুর রুটি সংগ্রহ করতে পারবে না, অর্থাৎ এই ইঁদুরটা কিংবা বিড়ালটা কে আগে রুটিটা খেতে পারবে। সো এটা নিয়ে আমাদের ম্যাথ। সো আলটিমেটলি তোমার কাছে কিন্তু প্রশ্নে এটা জানতে চেয়েছে যে সি অবস্থানে কে আগে পৌঁছাবে, বিড়ালটা আগে পৌঁছাবে নাকি ইঁদুরটা আগে পৌঁছাবে, কারণ সি অবস্থানে যে আগে পৌঁছাবে সেই কিন্তু আগে কি রুটিটা খেতে পারবে। সো আমার কোয়েশ্চেন হচ্ছে সি অবস্থানে কে আগে পৌঁছাবে। সো আমরা দুজনের ক্ষেত্রে বের করবো সেটা। প্রথমে আসি বিড়ালের ক্ষেত্রে। বিড়ালের ক্ষেত্রে সো বিড়ালটা সমতরণে যাচ্ছে, সো সমতরণের ক্ষেত্রে ফর্মুলা কি কি হতে পারে? সমতরণের ক্ষেত্রে ফর্মুলা হতে পারে v ইকুয়ালস টু u প্লাস at। সমতরণের ক্ষেত্রে ফর্মুলা হতে পারে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। সমতরণের ক্ষেত্রে ফর্মুলা হতে পারে s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইনটু t। সমতরণের ক্ষেত্রে ফর্মুলা হতে পারে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। এগুলো সব হচ্ছে আমাদের সমতরণের ক্ষেত্রে আমাদের সূত্র। তাহলে সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে শুধুমাত্র s ইকুয়ালস টু v। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমবেগের ক্ষেত্রে সূত্র, আর এগুলো হচ্ছে আমাদের সমতরণের ক্ষেত্রে সূত্র। তাহলে এখানে আমাদের বিড়ালটা সমতরণে যাচ্ছে, আমাদের এখানে টি বের করা হচ্ছে টার্গেট। আর আমরা এর আগের ম্যাথে আমরা হচ্ছে এই যে সমতরণ যেহেতু মানে ত্বরণের মানটা সমান, এখানে এ হচ্ছে ইউজ করেছিলাম 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার, বিড়ালের ক্ষেত্রে ইউ হচ্ছে 0, এগুলো আমরা জানি মোটামুটি। তাহলে বিড়ালটাকে এ থেকে সি তে যেতে হবে, তাহলে তাকে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? 9 প্লাস 16, এই যে এ থেকে সি তে যেতে হবে। বিড়ালের ক্ষেত্রে এস হচ্ছে 9 প্লাস 16, দ্যাট মিন্স 25 মিটার। সো এই ক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। আমার কাজ হচ্ছে এই 25 মিটার দূরত্ব যেতে তার সময়টা কত এটা আমরা বের করব। তাহলে এখানে u তো 0, তাহলে এখানে ut এর পোরশনটা 0, আর s হচ্ছে 25, হাফ a হচ্ছে 0.02 ইনটু t স্কয়ার। সো এখান থেকে আমরা t টা বের করব। সো এখানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 0.02 आंसर যা আসবে। সো এখান থেকে আমরা হচ্ছে आंसरটা বের করে ফেলতে পারি। সো आंसर হচ্ছে আমাদের 50 সেকেন্ড। ওকে, আচ্ছা, সো আমাদের বিড়ালের ক্ষেত্রে আমরা বের করে ফেললাম, आंसर হচ্ছে t1 হচ্ছে 50 সেকেন্ড। এবার আসি ইঁদুরের ক্ষেত্রে। আমাদের ইঁদুরের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি টিটা কিভাবে বের করবো, এই যে ইঁদুর যেহেতু কি সমবেগে যাচ্ছে, তাহলে ইঁদুরের ক্ষেত্রে এই ফর্মুলাটাই আমরা ইউজ করতে পারি, s ইকুয়ালস টু vt। তাহলে এখানে আমরা টিটা কিভাবে বের করবো, s ভাগ b। তাহলে এখানে s কত, এই ইঁদুরটা এখান থেকে এতটুকু যাবে, তাই তো? b থেকে b তে ছিল, রুটিটা পাওয়ার জন্য তাকে c তে যেতে হবে, অর্থাৎ 16 যেতে হবে, 16 মিটার। আর v, তাহলে এখানে v টা কত, v হচ্ছে এই যে ইঁদুরটা তো সমবেগে যাচ্ছে 0.4, তাহলে 16 ডিভাইডেড বাই 0.4, অর্থাৎ आंसर হচ্ছে 40 সেকেন্ড। তাহলে দেখো তো এখানে ইঁদুর 40 সেকেন্ডে এই রুটিটাকে খেতে পারবে, বিড়ালে রুটিটাকে খাবার জন্য 50 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ আমাদের आंसरটা কি হবে, ইঁদুরটাই কিন্তু বিড়ালের আগে রুটিটাকে সংগ্রহ করতে পারবে।
সো এই টাইপের ম্যাথগুলা আসলে যদি তুমি বুঝতে পারো সমত্বরণ এবং সমবেগের মধ্যে পার্থক্য, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি এই ম্যাথগুলা কিন্তু সলভ করে ফেলতে পারবা। সো আশা করি আজকের ক্লাসটাতে তোমরা সবাই অনেক উপকৃত হয়েছো। আর আমাদের ফিজিক্স প্লাস কেমিস্ট্রি ফুল কোর্স মানে ফুল বইটা মাত্র 1500 টাকায় তোমরা যদি কমপ্লিট করে ফেলতে চাও, এবং সাথে তোমরা কিন্তু ফিজিক্স হ্যান্ডবুকটাও ফ্রিতে পাচ্ছ। সো এই সম্পূর্ণ কোর্সটা অফার প্রাইসে মাত্র 1500 টাকাতে যারা যারা এখনো কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছ, তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। কোর্স সম্পর্কিত সকল তথ্য জানতে এবং কোর্সে ভর্তি হতে তোমরা এই নম্বরটিতে যোগাযোগ করবে। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে।